আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই। রমাদান কেমন কাটছে সবার? আমারও ভালোই কাটছে, আশা করি আপনাদেরও খুব ভালো কাটছে। তো আজকে সকাল সকালে আমি আর ঘুমাই নাই, আমার কিছু কাপড় চোপড় ক্লিন করার দরকার ছিল। তো বেশি কাপড় জমে গিয়েছে দেখে আমি ভাবলাম যে একটু মেশিনেই দিয়ে দিই। তো আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি সেই অ্যাপার্টমেন্টে আমরা কিভাবে কাপড় চোপড় ক্লিন করি এবং শুকাই সেটা আপনাদেরকে আজকে দেখাবো। এবং অ্যাপার্টমেন্টের বাইরে গিয়েও কিভাবে কাপড় চোপড় ক্লিন করা যায়, ড্রাই করা যায় সেটাও আপনাদেরকে আজকে দেখাবো। এ দেশে তো আপনারা সবাই মোটামুটি ভালো করে জানেন যে কাপড় চোপড় ক্লিন করে আপনি বাইরে শুকাতে পারবেন না। আমাদের দেশে যেটা আমরা করে থাকি নর্মালি, এখানে সেই সিস্টেমটা নাই। জায়গা থাকলেও আপনি আপনার কাপড় বাইরে কোথাও রোদে শুকাতে পারবেন না, তো খুবই একটু সমস্যা হয়ে যায়। তো যাই হোক, আমি মাঝে মধ্যে কাপড় একটু আমার ওয়াশরুমে হ্যাঙ্গার করি, কিংবা জানলার পাশে রোদ আসলে সেখানে একটু হ্যাঙ্গারে ঝুলিয়ে দিই। তো বেশি কাপড়, বিছানার চাদর, শীতের কাপড় চোপড় এগুলো তো আসলে ওইভাবে শুকায় না ঠিক মতো। আর অ্যাপার্টমেন্টগুলোতে আপনার যে মেশিনগুলো থাকে সেগুলোতে একটা সমস্যা থাকে, অনেক বেশি মানুষ একসাথে থাকে, তো সিরিয়াল পাটা খুবই একটু সমস্যা হয়ে যায়। তাই ভাবলাম যে আজকে আমি সেহরি খেয়ে আর ঘুমাবো না, যেহেতু আমার আজকে ছুটির দিন, আমি কাপড়গুলো ক্লিন করে ফেলি। তো আপনাদের সাথে আজকে আমি সেটাই শেয়ার করতে চাই, কিভাবে আমি এখানে কাপড়গুলো ক্লিন করি এবং ড্রাই করি। চলুন তাহলে দেখা যাক। এই যে আমি চলে যাচ্ছি যে রুমটাতে আসলে ক্লিন করে কাপড় সেটাতে দেখাতে। লাইট অন্ধ করে লাইট জ্বালিয়ে দিই। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো ড্রায়ার মেশিন। ড্রায়ার মেশিন যে কাপড়টা শুকায়, এখানে হলো আপনার 150 সেন্টস করে লাগে, $1.50 এখান দিয়ে আসলে আপনার কার্ডটা দিতে হয়। আর আপনি মোবাইলে আপনার অ্যাপ আছে, সেই অ্যাপটা ইউজ করে আপনি করতে পারেন। মোবাইলে অ্যাপ ইউজ করে আপনি কাপড়টা ক্লিনও করতে পারেন, আবার ড্রাইও করতে পারেন। এটা হলো ক্লিনিং মেশিন। এখানেও কার্ড সিস্টেম, আপনার কয়েন সিস্টেম ছিল আগে, কিন্তু আমি আসার পরে আর কয়েন সিস্টেমটা দেখি নাই। এখানে অনেকগুলি মেশিন, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা হলো আপনার ক্লিনিং মেশিন। এই যেগুলাতে সব ক্লিন করে কাপড়। আর এগুলা হচ্ছে ড্রাই মেশিন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা হলো আপনার ড্রাই মেশিন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে নাম্বার দেওয়া আছে, যে 28 নাম্বার, 24 নাম্বার। আপনি যখন মোবাইল অ্যাপে আপনি কাপড়টা শুকাবেন বা ড্রাই ক্লিন করবেন, তখন আপনাকে ওই মেশিন নাম্বারটা দিতে হয়। তা না হলে আসলে মোবাইল অ্যাপ ও কাউন্ট করতে পারে না আপনি কত নাম্বারে আপনার কাপড়টা দিয়েছেন। তো এই হলো এইটার রুম। তো এখানে বিভিন্ন ধরনের নোটিশ লেখা আছে। তো আসলে কেউ মেনটেন করে না নোটিশগুলো। আর এটা হলো আপনি কিভাবে কাপড়টা ক্লিন করবেন আর ড্রাই করবেন সব লেখা আছে। আর এটা হলো আপনার মোবাইল অ্যাপটা কিভাবে আপনি নেবেন সেটা লেখা আছে এখানে। মোবাইল অ্যাপ ইউজ করে এখন বেশি করা হয়, কারণ এই কার্ড সিস্টেমের এই জায়গাটা বেশিরভাগই নষ্ট থাকে। তো এটা হলো একটা সাইড। এরকম আরেকটা রুম আছে, এটা হলো এই পাশটার জন্য, আর আরেকটা হলো আরেকটা পাশে। এই যে আমি আরেকটা পাশে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এই পাশটাতে আসলে অনেক মানুষ একসাথে বাস করে, তো এখানে প্রায় আপনার 200 ফ্যামিলি হবে সম্ভবত। তো 200 ফ্যামিলির জন্য তো এই একটা ড্রায়ার মেশিন থাকলে হবে না, ক্লিনিং মেশিন থাকলে হবে না। তো এজন্য আরেকটা সাইডে আপনার আরেকটা রুম আছে। তো আমি আরেকটা রুমে যাচ্ছি ওই দিকটাতে, সেখানেও একই রকম সিস্টেম, শুধু আপনাদেরকে আমি দেখা যাচ্ছি যে কয়েকটা মেশিন রুম আছে। এই যে দেখেন, এখানেও ঠিক একই রকম। তো যাই হোক, এই আর কি। তো আমি বাস দিয়ে যাই।
এই জায়গাটা আসলে অনেক বিশাল বড়। তো আপনি যদি ইচ্ছা করেন যে এখানে আপনি কাপড় শুকাবেন না বা ধুবেন না, তো আপনি অ্যাপার্টমেন্টের বাইরে গিয়ে আপনি ক্লিন করতে চান কাপড়, সেটার সিস্টেমও আছে এখানে। আপনি ধরেন বড় ব্ল্যাঙ্কেট বা কম্বল, ইভেন আপনার বিছানার চাদর এখানে ক্লিন করা যায় এই মেশিনটাতে। কিন্তু ব্ল্যাঙ্কেটগুলো আপনার একটু সমস্যায় হয়ে যায়, ব্ল্যাঙ্কেটগুলো আসলে অনেক ভারী, অনেক বড় থাকে। এই মেশিনগুলি সে অনুপাতে একটু ছোট। তো যাই হোক, তো অ্যাপার্টমেন্টের বাইরে আপনার মেশিন আছে, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন, সেখানে গিয়ে কাপড় ক্লিন করতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন যে এই এরিয়াটা, আমরা হলে কি করতাম, যে আমরা ভাবতাম যে কেন এখানে কাপড় তো শুকানো যায়, এখানে দড়িটা নিয়ে কেন আমরা কাপড় শুকাই না। এখানে আপনি দড়িটা নিয়ে যে কাপড় শুকাবেন, এতগুলা মানুষের তো আর দুইটা একটা কাপড় না, অনেকগুলা মানুষ এখানে থাকে। তো এতগুলো মানুষের কাপড় আপনি কিভাবে শুকাবেন? আর এখানে এরকম কোনো সিস্টেম নাই। এখানে আপনার নিজের যদি বাসা থাকে, হাউস বাসা, তাহলে আপনি কাপড় শুকাতে পারেন। তারপরও বাইরের থেকে যাতে দেখা না যায়, আপনি বাইরের থেকে দেখা গেলে আপনি কাপড় শুকাতে। চলুন এখন আপনাদেরকে দেখাই যে আমরা অ্যাপার্টমেন্টের বাইরে কোথায় গিয়ে কিভাবে কাপড় ক্লিন করতে পারি। আমি জায়গাটাতে আসলে গিয়েছিলাম রাতের বেলায়, মানে সন্ধ্যার পরে, ওটা আমার সুবিধা ছিল। আর অ্যাপার্টমেন্টে আমি যে ভিডিওটা করেছি এটা আসলে আমার অ্যাপার্টমেন্টে আমি সকালে করেছি। তো জায়গাটার নাম, দোকানটার নাম ল্যাভেন্ডেরিয়া। একটা হলো স্প্যানিশ ভাষা, ওরা ল্যাভেন্ডেরিয়া বলে। তো লন্ড্রি আমরা তো নর্মালি জানি আসলে লন্ড্রি। তো ঢুকলাম ভিতরে, তো ঢুকেই দেখেন এখানে হলো কফি খাওয়ার সিস্টেম আছে, যে কফি, তারপরে আপনার এইদিকে আছে বিভিন্ন ধরনের স্ন্যাক্স, ড্রিঙ্কস। তো কাপড় শুকাতে এবং কি আপনার ক্লিন করতে একটু বেশ ভালোই সময় লাগে। তো এর জন্য আপনি বসে বসে টাইম পাস করতে পারেন খাবার টাবার খেয়ে। এখানে আবার টিভিও আছে। তো যাই হোক, এই দোকানটা আসলে একটা বাঙালি এক ভাই কিনেছে, তার বিজনেস। তো আমাদের পরিচিত, আমরা এর জন্য এই দোকানটাতে এসেছি। এই যে দেখেন, এইগুলা হলো বড় বড় ড্রায়ার মেশিন, অনেক বেশ বড়। আপনি 2টা কম্বল খুবই ভালোভাবে দিতে পারবেন ভেতরে। এখানে অনেকগুলা মেশিন, যেহেতু জায়গাটা অনেক বড়, এখানে ছোট বড় মাঝারি 3 রকমের মেশিনই ভেতরে আছে। তো এখানে আবার আপনার, যেহেতু উনি নতুন বিজনেস শুরু করেছে এই জায়গাটাতে, এই লন্ড্রি জায়গাটা আসলে বেশ কিছুদিন এই বন্ধ ছিল এই দোকানটা। তো উনি যখন আবার এই দোকানটা কিনেছে এবং কি আবার নতুন করে শুরু করেছে, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে আসলে এই যে টেবিলের মতো, ওইটাতে আসলে কাপড় শুকানোর পর আপনি ওইটার উপরে নামিয়ে তারপরে ভাঁজ করে ব্যাগে ঢোকাতে পারেন। তো যাই হোক, উনি নতুন করে শুরু করেছে বলে শুধু আপনার কাপড়টা ক্লিন করতে টাকা লাগবে, শুকাতে কোনো টাকা লাগবে না, সে এরকম সিস্টেম রেখেছে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাও ড্রায়ার মেশিন, অনেকগুলা ড্রায়ার মেশিন আছে। যেহেতু ক্লিনিং মেশিনও অনেকগুলা, ড্রায়ার মেশিনও অনেক। এই যে জায়গার টেবিলগুলো দেখতে পাচ্ছেন, এগুলি সবই আসলে কাপড় ভাঁজ করার জন্য। আর এই লেফট সাইডে যে দেখতে পাচ্ছেন ঝুড়িগুলা, এই ঝুড়িগুলোর ভিতরে আপনি কাপড় ক্লিন করে ওটার উপরে উঠাতে পারেন। এই যে মেশিনটা দেখো, এটা আমাদের অ্যাপার্টমেন্টের মতোই ছোট মেশিনগুলা, যার যেরকমটা ইচ্ছা সে সেরকম ইউজ করতে পারে। আর এখানে হলো আপনার কয়েন সিস্টেম, আপনি কয়েন ভেতরে ঢুকিয়ে তারপরে আপনি মেশিন স্টার্ট করতে হবে। এখানে কয়েন দিয়ে আপনার ব্যবহার করতে হয়। তো এগুলা বেশ মজবুত মেশিন, আর খুব তাড়াতাড়িও শুকিয়ে যায়। আবার ক্লিন, আপনার হেভি ক্লিন অনেক ভালো হয়, বেশি ডার্টি নোংরা কাপড় চোপড় অনেক ভালো করে আপনি ক্লিন করতে পারবেন এখানে। তো আমরা মাঝে মধ্যে যাই, অনেক বেশি কাপড় হলে কিংবা কোনো হেভি কাপড় থাকলে যাই। তাছাড়া আমি
খুব একটা যায় না, কারণ অ্যাপার্টমেন্টে করতে পারলে আমাদের জন্য সুবিধা। বাইরে গেলে যেমন একটা সময় বের করে আপনাকে যেতে হবে, এজন্য একটু সমস্যাই হয়ে যায়। এই লন্ড্রি মেশিনগুলো আসলে অ্যাভেলেবল আছে, আপনি 10-15 মিনিট হাঁটবেন আবার একটা করে পাবেন, এই আর কি। তো এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা খুবই হেভি একটা মেশিন। এটাতে আপনি অনেকগুলা কাপড় একসাথে দিতে পারবেন, আর এটার গেটটাও অনেক ওজন, মেশিনটাও অনেক ওজন, গেটটাও অনেক ওজন। তো এটার ভেতরে আমরা কম্বল ক্লিন করেছি, এর আগে গিয়েছিলাম তখন কম্বল পরিষ্কার করে। এটার ভিতরে দেখেন যে কাপড় ঘুরতেছে, এগুলো আমাদের কাপড় দিয়েছি ভেতরে। এখানে বিভিন্ন ধরনের অপশন দিয়ে রেখেছে। এটা হলো সুপার ওয়াশ, যদি আপনি করতে চান, হট পানি, ওয়ার্ম পানি, কোল্ড ওয়াটার। আর এ পাশ দিয়ে আপনি ডিটারজেন্ট দিবেন, গুঁড়ো সাবান, এক সাইড দিয়ে গুঁড়ো সাবান আর এক সাইড দিয়ে হলো আপনি লিকুইড। আসলে এইসব মেশিন তো আমাদের দেশেও আছে, তো আমরা আসলে জানি এগুলা কিভাবে। তো এই যে ওই ভাইটার দোকান এটা, আর এই ভাইয়ের যে নানা দেশের থেকে, বাংলাদেশ থেকে এসেছে এই দেশে বেড়াতে, তো উনিও বসে আছে। আমরা কিছুক্ষণ গল্প করলাম তাদের সঙ্গে, বেশ একটা ভালোই সময় কাটলো, আমাদের কাপড় চোপড়ও ক্লিন হয়ে গেল। তো যাই হোক, এই দেশে আসলে কয়েন অনেক কাজেই লাগে, শুধু টাকায় কাজে লাগে না, কয়েনও কাজে লাগে। যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।